নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই সময় বাজারে পলতা পাতা খুব বেশি পাওয়া যায়। আমিও বাজার থেকে বেশ অনেকটাই পলতা পাতা নিয়ে এসেছি। এই পলতা পাতাটা মাত্র 5 টাকা দিয়ে নিয়ে এসেছি। গ্রামগঞ্জে এই পলতা পাতা অনেকটা সস্তায় পাওয়া গেলেও শহরাঞ্চলের দিকে হয়তো খানিকটা দাম বেশিও হতেও পারে। আজ আমি বানাবো এই পলতা পাতার বড়া। খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। অনেকেই ভাবেন যে পলতা পাতা তেতো বলে বড়া হয়তো খেতে বাজে হবে, কিন্তু মোটেই খারাপ খেতে হয় না, খুবই সুন্দর খেতে হয়। আপনারা একবার এইভাবে পলতা পাতার বড়া বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। প্রথমে দেখুন ডাঁটি থেকে পলতা পাতাগুলো নিয়ে নিচ্ছি। ডাঁটি থেকে পলতা পাতাগুলো খুব সহজেই ছেড়ে যায়। দেখুন পলতা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে অনেকটা পরিমাণ পলতা পাতা আছে, আমি আমার প্রয়োজন মতো পলতা পাতাগুলো নিয়ে নিচ্ছি। কিছুটা পলতা পাতা বাছা হয়ে গেছে, আরও কিছুটা পলতা পাতা বেছে নিচ্ছি। গরম গরম ভাত, সাথে ডাল, আর তার সাথে এই রকম যদি পলতা পাতার বড়া থাকে আর কিন্তু কিছুই লাগে না। এই পলতা পাতা শীতের শেষ থেকে গরমকালে এই পলতা পাতা খুব বেশি পাওয়া যায়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন ডাঁটি থেকে পলতা পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। শুধু পাতাটা নেব, ডাঁটিটা রেখে দেব। পলতা পাতার ডাঁটি দিয়ে চচ্চড়ি খেতেও ভীষণ ভালো লাগে। এবার দেখুন পাতাগুলো এক এক করে প্রত্যেকটা পাতা এইভাবে সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাজিয়ে নিয়ে যদি আপনারা ছুরি করে কেটে নেন, তাহলে খুব সহজেই তাড়াতাড়ি পলতা পাতাগুলো কাটা হয়ে যাবে। আপনারা বটির সাহায্যেও কাটতে পারেন, না হলে এই রকম ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নেবেন। ছোট ছোট করে কেটে নিলে পলতা পাতার বড়াগুলো খেতে বেশি ভালো হয়। দেখুন একদম ঝিরিঝিরি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমার প্রয়োজন মতো আমি পলতা পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি পলতা পাতা খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার পলতা পাতাগুলো জলে ভিজিয়ে দিলাম। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালটা জল দিয়ে 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। বেশিক্ষণ ভেজানোর কোনো প্রয়োজন নেই। 15 মিনিট ভিজিয়ে রাখলেই মসুর ডাল খুব সুন্দরভাবে ভিজে যাবে। প্রথমে ডালটি 2 থেকে 3 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ জল দিয়ে 15 মিনিট মতো এভাবেই রেখে দেব, যাতে মসুর ডালগুলো জলেতে খুব ভালোভাবে ভিজে যায়। 15 মিনিট পর একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে ভেজানো মসুর ডালটা নিয়ে নিয়েছি। ভেজানো মসুর ডালের সাথে একটি কাঁচা লঙ্কা আর 3 টুকরো আদা নিয়ে নিয়েছি। দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। মসুর ডালটা খুব বেশি ভালো করে পেস্ট না করে সামান্য দানা দানা থাকবে এই রকমভাবে পেস্ট করে নেবেন, তাহলে এই পলতা পাতার বড়াগুলো খেতে ভীষণই মুচমুচে হবে। মসুর ডাল বাটাটি নিয়ে নেওয়ার পর এর মধ্যে যে পলতা পাতাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পলতা পাতাটা নিয়ে নিচ্ছি। পলতা পাতা নিয়ে নেওয়ার পর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণে বেসন। 3 চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। পরে যদি আপনাদের আরও লাগে অবশ্যই দেবেন, তবে মসুর ডালটা বাটার সময় কোনো রকম বেশি জলের ব্যবহার করবেন না, তাহলে দেখবেন পলতার এই বড়াটি মাখার সময় বেসনের পরিমাণটা অনেকটা কম লাগছে। আপনারা চাইলে এখানে 1 চামচ চাল গুঁড়োও দিয়ে দিতে পারেন, তবে আজ আমি কোনো রকম চাল গুঁড়ো এখানে ব্যবহার করিনি। পলতা পাতা বড়া বানানোর জন্য একদমই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার পলতা পাতার বড়াগুলো ভেজে নেব। এই রকম হাতের সাহায্যে গোল গোল করে পলতা পাতার বড়াগুলো ভেজে নেব। পলতা পাতা বড়াগুলো ভাজার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই পলতা পাতা বড়া ভাজার জন্য সর্ষের তেলের ব্যবহার করবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে
পলতা পাতার বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলো দিয়ে দেবেন। বড়াগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি একদম লো করে দেবেন। তাহলে দেখবেন পলতা পাতার বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটাও উল্টে দিলাম। এইভাবে প্রত্যেকটি পলতা পাতার বড়া খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব। গরম গরম ভাতের সাথে এই পলতা পাতার বড়া খেতে ভীষণই ভালো লাগে। এছাড়া আপনারা মুড়ি দিয়েও এই পলতা পাতার বড়া খেতে পারেন, তাও কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন কিন্তু অনেকেই প্রায় বাড়িতে এই পলতা পাতার বড়া বানান না বা অনেকেই জানেন না, তবে একবার এইভাবে পলতা পাতার বড়া বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটুও তেতো ভাব লাগবে না যদি এইভাবে পলতা পাতার বড়াটি আপনারা তৈরি করেন। প্রথম ব্যাচের পলতা পাতার বড়াগুলো ভেজে নেওয়ার পর সেকেন্ড ব্যাচের পলতা পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের পলতা পাতার বড়াগুলো খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব। দেখুন এখন অনেকগুলো পলতা পাতার বড়াই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে নেব। সেকেন্ড ব্যাচের পলতা পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে পলতা পাতার বড়াগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। একবার হলেও এইভাবে পলতা পাতা বাজার থেকে কিনে এনে অবশ্যই বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। পলতা পাতা হলো পটল গাছের পাতা। এটা হয়তো অনেকেই জানে না। আসলে আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন আমিও জানতাম না যে পলতা পাতা হচ্ছে পটল গাছের পাতা। তো আপনাদের সাথেও এটা শেয়ার করলাম। আপনাদের কাছে এই পলতা পাতার বড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।